8 ঘন্টা বেটা তোর সাথে চললো ফিরলো, একটা বার এক ওয়াক্ত নামাজের কথা বললো না, এটা বুঝি বন্ধু? এটা শয়তান বেটা, শয়তান বেটা। যেই সমস্ত ছেলে তোদের নওজোয়ান বেটা, তোদেরকে বললাম বেটা, তোদের বন্ধু নামের ওই শয়তানকে বলিস, এই শয়তান 3টা বাজে তার লগে বের হইলি, রাতের 11টা পর্যন্ত তার সাথে আড্ডা দিলি, এই ইবলিস একটাবার বললো না যে কিরে তুইও মুসলমানের বাচ্চা, আমিও মুসলমানের বাচ্চা, তোর বাপও মুসলমান, আমার বাপও মুসলমান, আমরা আসরের নামাজ কেন পড়বো না? আমরা মাগরিবের নামাজ পড়বো না কেন? এ তো বন্ধু না, তো শয়তান, এটা তো ইবলিস। মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান তো দুনো দিক থেকে আসে, জিন থেকেও শয়তান হয়, মানুষ থেকেও কি হয়। কোরআনের কথা এটা, এবং আখিরি কথা এটা, কোরআনের শেষ কথা এটা। নিজেকে হেফাজত করতে চাইবা মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিন শয়তান, মানুষ শয়তান। শায়াতিনাল ইনসি ওয়াল জিন, আল্লাহ তাআলা কোরআনে বলছে মানুষ এবং জিন শয়তান। মানুষ শয়তান আছে, তাহলে মানুষ শয়তান কি? নাফরমান, পাপী, মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, চরিত্রহীন, লম্পট, নারীর ছবি দেখে, অশ্লীল উলঙ্গ দৃশ্য দেখে, মোবাইলে জিনা ব্যভিচার দেখে, এই হাইওয়ান, এটা শয়তান। শয়তান এটা, ইবলিস, ইবলিস এটা। জন্য বহু মুসলমান বাবা মা জানেও না, মনে করে জীবন মানে বাদ কত, হুদাকেল বাজার করে আর বিল্ডিং করে। মূর্খ মানুষ মিয়া। আপনার ছেলে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, আপনার মেয়ে পর্দা করে না, আপনার মেয়ের বয়স 16 বছর, এটা 1 ঘন্টা লাগাইয়া সাইজা রাস্তা রাস্তায় হাঁটে, অপদার্থ বাপ হেঁটে বেটা এই নাফরমানের জন্য ইনকাম করে বিল্ডিং। মিয়া একবার হইলেও তো ভাবা উচিত যে বেটা আমি কেন তোর জন্য রোজগার করব কেন? বেটা তুই যেহেতু আল্লাহকেই চেনো না, আমার মালিকের সেজদাই যেহেতু দেও না, তো বিচ্ছিন্ন হও, যাও। তুমি যেহেতু আল্লাহকেই কিছু মনে করো না, তাহলে আর অসুবিধা কি? তুমি তো নিজেই চলতে পারতেছ, কাজে তোমার শয়তান নিয়ে তুমি চলো, তারে আলাদা করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন ছেলে জীবনে একবার শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসের বিকল্প পাল্টা একটা যুক্তি দেখাইছে, বিরোধিতা করে নাই, উনি একটা ভিন্ন কথা বলতে চাইছে। ওমরের ছেলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবে আছে মৃত্যু পর্যন্ত আর কোনোদিন ওই ছেলের সাথে কথা বলে না, যে তুমি আমার রাসূলের কথার উল্টা কি যুক্তি দেখাইতেছ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন একটা হাদিস বলছে, একজন বিশ্ববিখ্যাত তাবিঈ, জামানার শ্রেষ্ঠ আউলিয়া হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, উনি শুধু পাল্টা একটা যুক্তি বলতে চাইছিল। হযরত আবু হুরায়রা চেহারা লাল করে বলছে, হাসান তুমি বুঝছো আমি কার কথা বলছি? এভাবে ধমক দিছে, মানে আমি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলছি এটা তুমি শোনো নাই, তো তুমি আবার যুক্তি দেখছো কেন? এটা নবীজির কথা আমি বললাম না, তা আবার এখানে যুক্তি কি? কথা বুঝেন নাই? হাদিসের শব্দ হলো ফাসাকাতাল হাসান, হাসান বসরির সাথে সাথে চুপ হয়ে গেছে। ইন্না লিল্লাহ, আমি কার কথার উপরে যুক্তি দিতে চাচ্ছি? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির ইন্তেকালের পরে এক মহিলা সাহাবী ওনার কাছে আসছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, নবীজির স্ত্রী, ওনার কাছে এসে বলছে, আম্মা জান আমার একটা প্রশ্ন ছিল। যে কি? কাজে নবীজি যে আমাদেরকে বললেন আমাদের মহিলাদের যে মাসিক ঋতুস্রাব হয় প্রতি মাসে, এই মাসিক ঋতুস্রাবের সময় যদি রমজানের রোজা থাকে তাহলেও রোজা ছেড়ে দিতে হয়, নামাজও সারা বছর যখন ওই টাইমটা নামাজ ছেড়ে দিতে হয়, কিন্তু রমজানের রোজা মানে রোজা আবার কাজা করতে হয়।
কিন্তু নামাজ কাজা করতে হয় না। তো একই কারণে রোজা ছাড়লাম, একই কারণে নামাজ ছাড়লাম, কিন্তু নামাজের কাজা করতে হয় না, তো রোজার কাজা করতে হয়, এরকম কেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এক কথা বলছে, সাবধান, হাকাদা আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো কথা নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই বলেছেন, এটাই কথা। কারণ সারণ কি আবার? তোমার এত কথার দরকার কি? তুমি এটা শোনো নাই, এটা নবী বলছে, আবার এর কারণ কি আবার? এরকম ছিল সাহাবায়ে কেরামের জীবন। অতএব গাফেল না হওয়া, গাফেল ছেলেরা, বাবা তোমাদেরকেও বলি, বাবা গাফেল হবে, তোমার কথা কেউ মনে রাখবে না। হ্যাঁ, এটা বড় করুণ বাস্তবতা। হাশরের ময়দানে হাদিসে আছে 40 বছর ইয়াকুব নবী ইউসুফ আলাইহিস সালামের জন্য কাঁদছে দুনিয়াতে, 40 বছর একটা। ওয়াবিয়াদ্দাত আইনাহু মিনাল হুজন ফাহুয়া কাযীব। আল্লাহ কোরআনে বলছে ইউসুফের শোকে ইয়াকুব নবী কাঁদতে কাঁদতে তার দুইটা চোখ সাদা হয়ে গেছে, সাদা, অন্ধ হয়ে গেছে। ওয়াবিয়াদ্দাত মানে সাদা হয়ে গেছে চোখ, এত কান্না কাঁদছে। ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। সব সময় ছেলেদের 10 ছেলের সামনে বলতো 40 বছর যে ভূত, আমার দুঃখ, আমার বেদনা, আমার কষ্ট, আমার যন্ত্রণা আমি সারাক্ষণ আমার আল্লাহর কাছেই পেশ করছি। এই কান্না যিনি কাঁদছেন, চোখ সাদা বানাইয়া ফেলছেন, খোদার কসম হাদিসে আছে কিয়ামতের দিন হাসরের ময়দানে সেই ইয়াকুব নবী ওনার ছেলে ইউসুফকে দেখবে, কিন্তু একবারের জন্য ডাকও দিবে না, আর আল্লাহর কাছে ছেলের জন্য কিছু বলবেও না, বলবে ইয়া রব্বি নাফসি নাফসি, আয় মাওলা আমারে বাঁচা, আমারে বাঁচা। কয় যাক আমার যা হইব, জিফুত তো যদি সুখে থাকে আপনার কি হইব, মানে আপনি বুঝেন না, জিফুতে সুখে তাহন আর কবরের ফিডা খাওন বুঝি এক কথা। আপনি কিসের লোকে কি মিলাইলেন? আমনের সুদের টাকায়, কিস্তির টাকায়, আমনের মিথ্যা বাটপারি টাকায় যে ঘর করে দিছেন, যাই ফার্নিচার বানাই দিছেন, এটাই তো আগামীতে 500 বছর পর্যন্ত আর লাগবে না তো? কথা বলে না কেন? এই কাটার বদলান লাগতো না তো? এই সোফার বদলাইতে হবে না তো? আমনে মরার পরে আর বাজার করুন লাগতো না তো? আমনে মরার পরে আর আমনের ফুতের উপার্জন করতে হবে না তো? তো আপনি কি ঘাস করে গেলেন? আপনাদের মৃত্যুর পরে দিনই ফোলা আবার দোয়ান খোলে, দাফন কাফনের 3 দিন পরে দিয়ে আবার হেঁটে বিদেশ জায়গা। তাহলে আপনি না বলে দুনিয়া শেষ কইলেন, যাক আমি কষ্ট পাইলাম, তো জিফুত্রে কিছু করে দিয়ে গেলাম, তখন আবার বাজার করে কেন? এখন আবার সোফা বদলায় কেন? আমার আব্বা, হাজারো বাবা এমন আছে, বাপে তো এক ঘরেই 4 ফুত্রে বড় করে দিয়ে গেছে, কিন্তু বাপ মরার 5 বছরের ভিতরে 4 ফুট আলাদা আলাদা ঘর করতে হয়েছে, কারণ তাদের সংসার বড় হয়ে গেছে, করতে হয় না? তো আপনি কেমনি তাহলে আপনি ক্লিয়ার করে দিলেন, কই তারা দিও আলগা ঘর করতে হয়েছে? হ্যাঁ, এখন যে 4 ছেলে তার সংসার নিয়ে এক ঘরে থাকতে পারে না, তাহলে দুনিয়ার চাহিদা কি পূরণ করতে পারছেন আপনি? কিন্তু নিজের কবর যে নষ্ট করলেন, সুদের টাকা দিয়া, কিস্তির টাকা দিয়া, হারামের টাকা দিয়ে, আমনের ফুতে আমনের কেমনে মাপ নেওয়া হইব? এই গরু গুস্ত দিয়ে ভাত খাওয়াইয়া, এই গ্রামে যে খাওয়াইছে আমনের মরার পরে, হ্যাঁ মানুষ 400 মানুষ খাওয়াইছে, 70,000 টাকা খরচ করছে, এই আমনের গরুর গুস্ত 60 কেজি, তারপরে মুরগা 40 কেজি, এরপরে ডাল, এরপরে লাউ কদু খাওয়াইয়া বেহেস্ত নাকি? এই আপনার 60 বছরের সুদের কিস্তির বাটপারি সিটারির বিনিময়ে মাফ পাওয়ার জন্য 70,000 টাকা যথেষ্ট? হ্যাঁ, তো আপনি কামটা করলেন কি? বরঞ্চ দুনিয়া তো আপনি রেখে গেলে ভালো ছিল, বাকিটা ওই করত। আপনি যে দূর পারতেন হালাল ভাবে করে যাইতেন, বাকিটা ছেলেটাই করত, বাকিটা তারপরের ওয়ালারা করত। কিন্তু আখেরাত বরবাদ করলেন কেন? নিজে কেন করলেন? এটা ভাবা উচিত।
ফিকির করা উচিত, ফিকির করা উচিত, ফিকির করা উচিত। দুনিয়া পরীক্ষার জায়গা। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলে আমার বান্দাগণ কি ভেবেছে শুধু মুখে বলবে মুসলমান, আর আমি আল্লাহ কোনো পরীক্ষা না নিয়ে ছেড়ে দেব, জান্নাত দিয়ে দেব, এই কি ভেবেছে?